গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শনিবার। এই যে স্নান টান করে না পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, তো ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে নিই। গোপু সোনা কিন্তু দেখাই যাচ্ছে না, একদম সোয়েটারে ঢেকে গেছে। তো তারপরে বিছানা কিন্তু এখনও গোছানো হয়নি, বিছানাগুলো আর কি সাইড করে রাখা হয়েছে, তো পরে গোছাবো। তো আগে ঘুম থেকে উঠে আর বিছানা গুছাতে পারি না, মাম্মাম থাকে তো, আজকে শনিবার ছুটি, একটু বেলা পর্যন্ত ঘুমায় তার জন্য। তো যাই হোক, স্নান টান করে এসে দেখি মাম্মাম উঠে গেছে, তাই জন্য একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর সাইড করে রেখেছিলাম। তারপরে এই যে এখন আমাকে তো ওষুধ খেতে হবে, থাইরয়েডের ওষুধটা খালি পেটে খাই যেহেতু, এই যে এখন খেয়ে নিচ্ছি। ভালো লাগে না বন্ধুরা আর ওষুধ খেতে, এখন বাঁচতে হলে ওষুধ খেয়েই বাঁচতে হবে। থাইরয়েড, সুগার, কত কিছুই লেগে আছে, তার মধ্যে 3টে বাচ্চা সিজারে, সেলাইয়ের চাকা যন্ত্রণা আর এই শীত দ্বারার যন্ত্রণা কি বলবো। বসতে নিচে খুব কষ্ট, একবার বসে গেলে আর উঠতে বুড়ি মানুষদের মতন হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু আমাকে দেখলে কেউ বলবে, কিন্তু আশা করি যাদের সিজারে আর কি বাচ্চা, তারা জানো মানে কি কষ্ট। সিজারে যেমন বাচ্চা হলে কষ্ট হয়, তেমন এই যে সারা জীবন আমাদের এই যে বয়ে বেড়াতে হবে কোমরের যন্ত্রণা। এই যে কোমরে যে আমাদের বাচ্চা হওয়ার সময় যে ইঞ্জেকশানটা দেয় শীত দ্বারায়, একদম মাজা একদম ভেঙে যেন চুরমার হয়ে যায়, এরকম মনে হয়। কি কষ্ট না বন্ধুরা। তো যাই হোক, ভেবেছিলাম বড় মেয়ে যখন সিজারে হলো, তারপরে মেজো মেয়েটার বেলায় ভেবেছিলাম যাই হোক এই মেয়ে নর্মালে হবে, হয়তো ডাক্তার বলেও ছিল। কিন্তু দেখো, তারপরে ওই মেয়েও আমার সিজারে হয়ে গেল। তারপরে এই ছোটো মেয়ের নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। দেখো আজকালকার দিনে একটা বাচ্চাই নেয়, এর আগেও তোমাদের বলেছি। আর কি একটার কি তারপরে 2টো বাচ্চা নেওয়া যায়, বেশিরভাগ এখন একটাই বাচ্চা নেয়। তো আমি এক যখন বড় মেয়ে যখন একটু বড় হয়ে গেল, তখন সবাই বলেছিল যে ওর একটা সঙ্গী হবে। তো যাই হোক, পায়েলের মা বড় হয়ে গেছে মেয়ে, এখন তুমি আর একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তখন আমি বললাম আরেকটু বড় হোক তারপরে। তখন মেয়ের ধরে নাও 3 বছর বয়স, তখন থেকে বলা শুরু করেছে। তারপর আমি বললাম মেয়ে আরেকটু বড় হোক, তারপরে দেখা যাবে, একটাকে নিয়ে পারি না আবার। দেখো বলতে বলতে একটা, আমার কপালে 3টে। যার কপালে ভগবান যা লিখে রাখে সেটাই তো হবে। আমরা কি আর সব কিছু করি ঠিকই, আমরা যাই করি, কিন্তু ভগবান তার উপরেও আমাদের সব কিছু লিখে রেখে দেয়। তো যাই হোক, আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি 3টে বাচ্চার মা হব। আমি যখন বড় মেয়ে হয়েছিল তখনই ভেবেছিলাম এই একটা বাচ্চা নিয়েই থাকবো, কারণ বর থাকতো না, বাইরে বাইরে কাজ করতো, অনেক কষ্ট করেছি জানো বন্ধুরা। ওই বড় মেয়েটাকে নিয়েই একা ভাড়া ঘরে থাকতাম, কেউ ছিল না সঙ্গে। একা বাথরুমে যেতে হতো, পটিতে যেতে হতো ওই অন্ধকারে, সবাই ঘুমিয়ে পড়তো। তো বাকি ভাড়াটেরা অনেক দূরে থাকে, আর আমিও যেই ঘরটায় থাকতি সেই দিকটা তো বাড়িওয়ালাদের দিকে, বাড়িওয়ালারা অন্যদিকে, আমি অন্যদিকে। তো খুব কষ্ট হতো, অনেক কষ্ট করে আজকে যাই হোক বর বাইরে বাইরে থাকতো, তারপরে যাই হোক এখানে কাজ পেয়ে গিয়ে ভালো একটা যাই হোক কাজ পেলো। তারপরে এই যে মেজো মেয়েটা হওয়ার পরেই আমরা জমিটা এখানে কিনলাম, তারপরে তো আর কথাই নেই, ছোটো সোনা হওয়ার পরে আমরা বাড়িও বানিয়ে নিলাম, নিয়ে চলে এলাম। তো যাই হোক, 3 মেয়ের মা, কষ্ট তো করতেই হবে। তো ভগবানকে বলি আমাকে যেন হাত পা থাকতে থাকতে নিয়ে নেয়। একদম বেশি বয়স হয়ে গেলে আর কোমর যন্ত্রণায় আর মনে হয় পারবো না, আমাদের তো সারা জীবনই চলতে হবে না। এই কোমরে ব্যথা, এই দেখো আমি এরমভাবে বসে হচ্ছি আর বলছি খুব কষ্ট হচ্ছে মা জানি। আমার মেজো মেয়ে এসে আমাকে টুলটা এনে বসি দিয়ে দিল, বললো মা এটাই বসে করো। তো যাই হোক, মেয়েরা যদি একটু বোঝে তাহলে ভালো লাগে। আমার বড় মেয়েটা একটু বোঝে না, সত্যি কথা বলতে বন্ধুরা, ও একটু বদমেজাজি হয়েছে। জানি না কেন এরকম, কার মতন হয়েছে। আমিও রেগে যাই, খুব রেগে যাই অতিরিক্ত, কিন্তু এরকম রাগ আমি কখনো তাই বলে করি না থেকে থেকে। তো যাই হোক, আর কিছু করার নেই, কী করব, সবই ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে। মেয়ে ওই সকালে ঝাঁট আর মোছাটা আর কি করে, তাই আমার অনেক বাকি, আর সারাদিনে কোনো কাজ করে না, ওই বসেই থাকবে বিছানায়। তো যাই হোক, এখন এই দেখো কতগুলো জামা কাপড় মাম্মামের জমে গেছে, বৃহস্পতিবারে পড়ে গেছিলো, শুক্রবারেও খেলা ছিল। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো আর কাচা হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম রেখে দিয়ে একবারে শনিবার দিন কেচে দেবো।
আজকে যেহেতু ছুটি ওই জন্য দেখো সব খাওয়া-দাওয়া করে নিয়ে তো ভাবলাম আগে আমি এগুলো কেচে মেলে দিই, নাহলে শুকোবে না। তো ওগুলো আর মেশিনে দিলাম না, হাতেই তোমাদের বলেছি সব জামাকাপড় আমি মেশিনে কাচি না। তো দেখতেই পাচ্ছ এই যে ওরকম হাতে আমিও কেচে নিই। যেমন হচ্ছে ওর বাবার জামাকাপড়গুলো অনেক কিছুই আছে ওরকম কেচে নিই। তো যাই হোক আমার হয়ে গেছে কাচাকুচি, ধোয়াও হয়ে গেছে। এদিকে বড্ড নোংরা হয়ে গেছে এই জলটা, তাই ফেলে দিয়ে আরেকবার ধোবো। আর ওইগুলো তো ধুয়ে নিয়েছি। তো এগুলো ধোয়া হয়ে গেলে আর আমাকে ঘরদোর গুছিয়ে মানে বিছানাটা গুছিয়ে নেবো। নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। এখনও কিন্তু ঘরটা গোছানো হয়নি। কারণ আমি ভাবলাম আগে কেচে দিই, নিয়ে মেলে দিই। তার কারণে রোদ তো জানোই এদিক ওদিক ঘোরে, এখন শীতের রোদ, তো তার কারণে। তো যাই হোক ওই জন্য কাচতে চলে এসেছি। আর এদিকে আমার মেজো মেয়ে কিন্তু আমার ক্যামেরাটা করে দিচ্ছে। তারপরে সকালে চা আর বিস্কিট খেয়েছি। আর তো কিছু খাইনি, খিদে পেয়েছে। কী টিফিন করব ভেবে পাচ্ছিলাম না। মেয়েকে বলেছিলাম, "পাউরুটি খাবি?" বলছে, "এই দোকানে পাওয়া যায় না।" এমনই এক দোকান, রুটি পাওয়া যায় না। তো যাই হোক কিছু করার নেই, তাই ভাবলাম মুড়ি আর চানাচুর একটু খাই। তেল ফেল কিছু মাখিনি, শুধু শুকনো। শুধুই মুড়ি খাচ্ছিলাম, ভাবলাম একটু চানাচুর দিয়ে খাই, ভালো লাগবে। আর মেয়ে কেক খেয়েছে এক মেয়ে, আর এক মেয়ে জয়নগরের মোয়া খেয়েছে। আর ছোট মেয়ে দুধ বিস্কুট খেয়েছে। তো খাচ্ছিল না বড় মেয়ে কেক, বলছে, "আমি খাবো না, আমি ৫-৬টা বিস্কুট খেয়েছি পেট ভর্তি, আমি খাবো না, তাড়াতাড়ি রান্না করো তখন ভাত খাবো।" আমি বললাম, "না তুই কেক খেয়ে নে, কেকটা অনেক ভারী।" তো যাই হোক সেই খেয়েছে। তারপর এদিকে দেখো, দেখো মেশিনেও যেগুলো কাচা রোজ হালকা, সেগুলো একটু আর কি কেচে নিচ্ছি। আর এই যে সব জামাকাপড় আমি যেগুলো কেচেছি মেলে দিলাম। তারপর এদিকে মুগের ডাল ভেজে নিয়েছি, ওই বসিয়ে বসিয়ে আর কি করেছি। আর এদিকে মুড়িও খাচ্ছি, মানে বসে খাওয়ার মতন আর কি টাইম নেই। তো এদিকে মুগের ডালটা ভেজে নিলাম দেখো। এইবার এটা একটু ঠান্ডা হলে ধোবো। আর আজকে মাছের মাথা নিয়ে এসে, কাতলা মাছ, আবার মাছও নিয়ে এসে, তাই ভাবলাম আবার তেল পটকাও নিয়ে এসে, যেই দিন আনে ধরে বেঁধে নিয়ে আসে। তো ভাবলাম ডাল করব, করতাম না, বাঁধাকপি চচ্চড়ি ভেবেছিলাম করব। তারপরে মেয়ে বলছে মাছের মাথা দিয়ে, ভাবলাম ডাল করবে। তা বললাম ঠিক আছে, তাহলে অনেক বড় মাথা নিয়ে এসে, কাতলা মাছের মাথা জানো তো কত বড় হয়, তো সেই হাফ রেখে দিয়েছি এক চালা, আর এক চালা দিয়ে করেছি মানে ডাল। তো ডাল হয়ে গেছে। আর একটু আলু পোস্ত দিয়ে মানে আলু ভাজা করেছি, ছোট আলু গোল গোল করে কেটে খেতে ভালো লাগে। আর এই যে মাছ ঝাল করেছি, একদম মাখা মাখা করে দেখো ঝাল করেছি, ধনেপাতা দিয়ে দিয়েছি ওপরে। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, এই যে তেল পটকা আলু আর পেঁয়াজ দিয়ে করেছি, একটা আলু দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্না। আর ভাতটা দেখালাম, ভাত তো আছেই। তো এই হচ্ছে আজকের রান্না, বুঝেছো বন্ধুরা? তো চলো খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে দেখো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। আর এখন চা খাবো, সন্ধেবেলা হয়েছে, এবার চা না করলে হবে? তো এই যে চা করতে হবে, বরমশাই এসে গেছে। আমি কখনো একা একা চা খাই না। না একা একা, সরি বন্ধুরা, একা একা চা খাই না বলতে সত্যিই এখনো বরমশাই আসেনি, আমি ভুল করে বলে দিয়েছি বরমশাই এসছে। বরমশাই ফোন করে বলেছে যে আমাদের এতে দেরি হবে, অনেক দূরে গেছে তো আজকে কাজে, দেরি হবে, তোরা মাকে বল, তোরাও কিছু খেয়ে নে, আর মাকে বল চা খেয়ে নিতে, আমার জন্য বসতে না, জানে বসে থাকি, তার কারণে বললো। আর আমি ভুলে গেছিলাম আসলে। তো যাই হোক মেয়েদেরকে এই যে কফি করে দিলাম। ও বলছে কি এই কাপে করে একদিন করে দিয়েছি, বলছে এইটুকু করে করে দিলে হয়? গ্লাসে করে দেবে। তাই জন্য ভাবলাম নে গ্লাসে করেই করে দেবো। তাই করে দিয়েছি। আর আমি এই যে নিয়ে এসেছি চা আর বিস্কিট মাম্মামের জন্য। আর একটু মুড়ি আর চানাচুর আনবো, আমি খাবো। আমি বিস্কুট তো খাই না, তাই মাম্মামের জন্য এনেছি। তো মাম্মামকে বললাম, "তুমি এখানে উঠে বসো, আমি মুড়ি চানাচুরটা নিয়ে আসবো।" সেই মেয়ে না আর বসে বদমাইশি করে যাচ্ছে। তারপরে আমি বললাম, "তুমি বাবু হও, ওরকম করে বসবে না।" তো এই বাবু হয়ে বসেছে। তো চলো মুড়ি চানাচুর আর চা খাবো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।